নমস্কার, আমার নাম দেবশ্রী মণ্ডল, গ্রাম কলাগেছিয়া, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুকেও ধন্যবাদ। পরমেশ্বর পিতাকে চেনার আগে, পরমেশ্বর পিতার সান্নিধ্যে আসার আগে জীবন প্রচুর কষ্টদায়ক ছিল না। সাংসারিকে এরকম বিয়ে হওয়ার পর থেকেই সাংসারিকে এতটাই অশান্তি ছিল, জীবন বিয়ে হওয়া থেকেই দুষ্টুর প্রলোভন এবং স্বামী নেশাগ্রস্ত ছিল, শ্বশুরও নেশাগ্রস্ত ছিল। সেখান থেকেই জীবনের শুরু। তো বিয়ে থেকেই এতটাই নেশাগ্রস্ত, মারধর করতো, সাংসারিকের জিনিসপত্র ভাঙচুর করতো। সেখানে থেকেই ঈশ্বরকে না জানার আগে এতটাই কষ্টের জীবন ছিল, যেখানে একটা দিনও শান্তি ছিলাম নি, খেয়েও শান্তি ছিলাম নি, ঘুমিয়েও সবসময় হতাশা ভরা জীবন ছিল। কষ্ট, দুঃখ, অশান্তি, মারপিট সর্বদা হতেই থাকতো। সেখান থেকে এরকম বাড়তেই থাকে। যখন বাড়তে থাকে, মঙ্গলের জন্য এরকম শান্তির জন্য মানুষ কি নাই করে। এতটাই পরিশ্রান্ত, ভারাক্রান্ত হয়ে পড়ছিলাম নেশাগ্রস্ত স্বামী শ্বশুর নিয়ে। সেখানে অনেক ব্যবস্থাতে গিয়েছি, অনেকের দ্বারে গিয়েছি, সেখানে মানুষ সান্ত্বনা দিয়েছে, কিন্তু কোনো সুরাহা পায়নি। পরমেশ্বর পিতাকে জানার আগে বিভিন্ন ওঝার বাড়ি, বিভিন্ন তান্ত্রিকের কাছে এরকম শান্তির জন্য, মঙ্গলের জন্য এরকম গিয়েছি। জ্যোতিষী বলেছে এরকম যজ্ঞ করো, হোমযজ্ঞও করেছি, সেখানে কখনোই এরকম ঘরে শান্তি ফিরে আসেনি, তার থেকে আরও অধিক অশান্তি হয়েছে। সেখানে গিয়ে কোনো মঙ্গল পাইনি, আরও অমঙ্গল পেয়েছি। সেখানে এই করতে করতে 6 বছর কেটে যায় সাংসারিকে। তো তারপরে এরকম সন্তানও হয়েছিল নি। সন্তান না হওয়ার কারণে অনেক ডাক্তারের কাছেও গিয়েছি, অনেকের অনেক কথাতে এবং অনেক কিছুতেই ব্যবহার করেছি, সেখানে সন্তানও পাইনি। নিজে থেকে নিজের শরীরের মধ্যে আরও অসুস্থ হতে থাকি, সেখানে নিজেও সুস্থ হতে পারিনি। তো জীবন তখন সত্যি মৃত্যুর ছায়াই ছিল। তখন ভেবেছিলাম এরকম জীবনে বেঁচে থাকতে মনে হয় মারা যাওয়াটাই ভালো। তো পরমেশ্বর পিতাকে তারপরে এরকম ঈশ্বরকে চিনতে পারি, ঈশ্বরকে জানতে পারি। ঈশ্বরকে জানাতে বলছি, বিনয় করি ঈশ্বরের সহিত কী হও, পরিচিত হও, তো শান্তি পাইবে। তো পরমেশ্বর পিতাকে পরিচিত হওয়াতে এবং ঈশ্বরের ব্যবস্থায় যখন যেতে থাকি, সেখানে সঙ্গে সঙ্গে শান্তি পাইনি। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, ঈশ্বরের ব্যবস্থার যে কি এত ব্যবস্থা করছি, সম্পূর্ণ ঈশ্বরের ব্যবস্থা কি আলাদা। এখানে এলেই যে শুনলেই যে আশীর্বাদ পাওয়া যায় এমন নয়, ঈশ্বরের ব্যবস্থাকে নিজেকে উপলব্ধি করতে হয়। তো সেই যখন উপলব্ধি করতে থাকি, তখন এরকম নিজেকে বুঝতে পারি যে ঈশ্বর কি। তখন দুষ্টু প্রলোভন আরও কি হতে থাকে, দিন দিন বাড়তে থাকে। এরকম স্বামী বলতে থাকে, তোমার বিয়ে হয়নি বলেই, তোমার বাচ্চা হয়নি বলেই আমি নেশা করি। তো নেশা এতটাই নেশাগ্রস্ত হয়, তো নেশা করে এরকম কর্মও ছেড়ে দেয়। যে কর্ম করতো, কম্পিউটারে কাজ করতো, নেশাগ্রস্ত হওয়ার কারণে সেই কাজও ছেড়ে দেয়, এবং অন্য মেয়ের সঙ্গে সম্পর্কও করে। সেখানেও পরমেশ্বর পিতা এরকম শিখিয়েছিল, ধৈর্য ধরো, সহ্য করো, করো প্রার্থনা। তো সহ্য করে ধৈর্য ধরে স্বামীর জন্য যখন প্রার্থনা করলাম, তো পরমেশ্বর পিতা সেই স্বামীকে কী করলো, সেই অন্য মেয়ের সঙ্গে যে সম্পর্ক হয়েছিল সেখান থেকে পরমেশ্বর পিতা স্বামীকে পরিবর্তন করলো এবং বের করে আনলো। সেই পরমেশ্বর পিতার কাছে চাইছিলাম যে, পিতা, তোমার যে দৃষ্টিতে যেটা ন্যায্য তুমি সেটাই করো। তো পরমেশ্বর পিতা আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। যে মেয়ের সঙ্গে সম্পর্ক করছিল, তারও 2টো বাচ্চা ছিল, স্বামীর ঘর থেকে চলে এসেছিল, শ্বশুরবাড়ি থেকে এরকম বাপের বাড়ি চলে এসেছিল। তাকেও পরমেশ্বর পিতাকে যখন প্রার্থনা করলাম, পিতা তুমি পারো, এই সন্তান উভয়ই ভালো, মানুষ পাপ করেনি, পাপ মানুষের মধ্যে দিয়ে করায়। পরমেশ্বর পিতা শিখিয়েছিল যে, পরমেশ্বর পিতা যে প্রেম শিখিয়েছে, যে পরস্পরকে কী করো, ক্ষমা করে। যখন ক্ষমা করলাম, ঈশ্বরের শিক্ষা দ্বারা নিজেকে চলতে থাকলাম, তো পরমেশ্বর পিতা স্বামীকে সেখান থেকে পরিবর্তন করলো। স্বামী সেই মেয়ের সঙ্গে প্রলোভন যে পড়েছিল, শয়তান প্রলোভনে এনেছিল, পরিস্থিতি এনেছিল, কিন্তু পরমেশ্বর পিতা সেখান থেকে কী করলো, স্বামীকে মুক্ত করলো। তো পরমেশ্বর পিতা সেই স্বামী দ্বারায়, পরমেশ্বর পিতা সেই স্বামী বিশ্বাসী ছিল নি,
তো এতটাই তারপরেও পরিবর্তন হয়নি। তারপরে পরমেশ্বর পিতাকে চাইছিলাম যে পিতা আমিও মা হতে চাই, আমি এই কলঙ্কের মুক্ত জীবন পেতে চাই। পরমেশ্বর পিতা সন্তান দিল, তো সন্তান দেওয়াতেও অশান্তি যায়নি, স্বামী নেশাগ্রস্ত থেকে ফিরে আসেনি। স্বামী বলেছিল যে সন্তান হয়ে গেলে আমি নেশা ছেড়ে দেবো, কিন্তু সন্তান হওয়ার পরেও নেশা ছাড়েনি। তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ হোক, সেখানেও নিরুৎসাহ হয়নি। পরমেশ্বর পিতা বলছে নিরুৎসাহ হইও না, সর্ববিষয়ে কী করো, প্রার্থনা করো। সর্ববিষয়ে পরমেশ্বর পিতাকে প্রার্থনা করো, ধৈর্য ধরো, সহ্য করো, করো প্রার্থনা। দুষ্টু তো যুদ্ধ করবে, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে দুষ্টু যুদ্ধ করবে, কিন্তু পরমেশ্বর পিতা শিখাইছে যুদ্ধ করবে কিন্তু তোমাদের পরাজয় করতে পারবে না। সেখানেও ধৈর্য ধরে সহ্য করে স্থির ছিলাম। স্বামী এতটাই নেশাগ্রস্ত ছিল, যেখানে নেশাগ্রস্ত হওয়ার কারণে বাপের বাড়িতে প্রস্তাব দিয়েছিল যে তুমি ওই স্বামী কখনোই পরিবর্তন হবে না, তুমি ওখান থেকে ফিরে আসো। ঈশ্বরের প্রতি আমি স্থির ছিলাম যে ঈশ্বর পারে তো পারে, একমাত্র ঈশ্বরই পারে আমার স্বামীকে পরিবর্তন করতে। তো সেই স্থির থাকাতে পরমেশ্বর পিতার ধন্যবাদ। এত নেশা এতটাই করতে থাকে, দুষ্টু দেখাচ্ছে আমার চোখকে এরকম কি শয়তান দেখাচ্ছে খারাপ, কিন্তু পরমেশ্বর পিতা বলছে মন্দকেও কী করো, ভালো দেখো। তো ঈশ্বরের শিক্ষা দ্বারা নিজেকে স্থির রাখাতে পরমেশ্বর পিতা সেখানে দুষ্টু স্বামী যখন এরকম নেশাগ্রস্ত করার কারণে এতটাই অসুস্থ হয়ে পড়ে, যেখানে ডাক্তারের কাছে যায়, ডাক্তার তখন বলছে যে আলসার হয়ে গেছে। তো আলসার পেট পর্যন্ত পৌঁছে গেছে। তো বড় ডাক্তার দেখানোর মতো সমর্থ কিছুই ছিল না, ঘরে যা কিছু ছিল সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। কোম্পানি কাজ করতো, কোম্পানি কাজও ছেড়ে দিয়েছে। সামান্য দিনমজুর খেটেই সংসার চলে, তাতে যদি এরকম স্বামী অসুস্থ হয়ে পড়ে, এরকম শাশুড়িও তখন ছিল অসুস্থ, শাশুড়ি বিছান শয্যা, স্বামী অসুস্থ, সেখানে পরমেশ্বর পিতা নিজেকে ঈশ্বরের শিক্ষা দ্বারা স্থির ছিলাম বলে পরমেশ্বর পিতাকে স্বামীকে যখন বললাম যে পারে তো পারে, একমাত্র ঈশ্বরই পারে, তুমি ঈশ্বরে বিশ্বাস করো, তো স্বামী তোমাকে ঈশ্বরই পারে তোমাকে রোগমুক্তের জীবন দিতে। তো তখনই পরমেশ্বর পিতা এরকম ধন্যবাদ হোক, স্বামী এরকম বিশ্বাস করে এবং সেখান থেকে পুনরায় যে আলসার হয়ে গিয়েছিল, খেতে পারছিল না, হ্যাঁ, পরমেশ্বর পিতা সেখান থেকে স্বামীকে সুন্দর করে এবং স্বামী সেখান থেকে নেশামুক্ত হয়। তো এতটাই পরমেশ্বর পিতা এরকম ধন্যবাদ করি যে ঈশ্বরকে চিনেছিলাম বলে, পরমেশ্বর পিতাকে চিনেছিলাম বলে সেই উনি কূপ থেকে প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের উদ্ধার করতেছে। দুষ্টু তো আমাদের আসে, বিপদ তো দেয়, কিন্তু ঈশ্বর আমাদের সহবর্তী আছে বলে উনি সর্বদা আমাদের রক্ষা করে। সমস্ত মন্দ থেকে উনি আমাদের, সমস্ত অমঙ্গল থেকে উনি যে রক্ষা করে, সত্যি তার সাক্ষী বাস্তবিক নিজেদের জীবনে এরকম অনুভব করতে পারি ঈশ্বরকে চিনেছিলাম বলে, যে ঈশ্বর পারে, উনি মঙ্গলের পিতা, উনি দয়ালু ঈশ্বর, করুণাময় পিতা। উনি সর্বদা আমাদের শিখাচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস করো। ঈশ্বরকে বিশ্বাস করলে আমরা কখনো কোনো পরিস্থিতি আসছে, কিন্তু কোনো পরিস্থিতি আমাদের নষ্ট করতে পারবে না। বলছে যে কেহ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আজ বাস্তবিক অনেক পরিস্থিতি এসেছিল, কিন্তু আজ কোনো পরিস্থিতি আমাদের নষ্ট করতে পারেনি। আজ ঈশ্বরকে চিনেছিলাম বলে ঈশ্বরের দয়া সুখে শান্তিতে জীবন যাপন করতেছি। তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ হোক গুরু যিশুর দ্বারা, গুরু যিশুকেও ধন্যবাদ। তো আমারও ইচ্ছা, আমার মতো যে সন্তানরা এখনও অনেক সন্তান এরকম নেশাগ্রস্ত স্বামী নিয়ে এরকম ঘর সংসার করতেছে, তারাও পরমেশ্বর পিতার আশীর্বাদে তারাও সুস্থের এবং শান্তির জীবন পাক, তারাও সান্নিধ্যে এসে তারাও মঙ্গল পাক। ঈশ্বর যেন প্রত্যেকটা সন্তানকে জীবনে দয়া করে। এতটাই। তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুকে ধন্যবাদ, সবাইকে নমস্কার।